লা লিগায় খেলা ফরওয়ার্ড এবার আইএসএলে। হীরা মণ্ডল কি তাহলে সই করলেন ইস্টবেঙ্গলে? মোহনবাগান ছেড়ে দিল তাদের 3জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমইএফসি বাংলা নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বেঙ্গালুরু এফসি স্কোয়াডে যুক্ত হলেন আরও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনি হলেন এডগার মেন্ডিস। এই এডগার মেন্ডিসকে নিয়ে কেন এত কথা বলা হচ্ছে? এই এডগার মেন্ডিস কিন্তু লাস্ট সিজনে ছিলেন মেক্সিকান ফার্স্ট ডিভিশন, এছাড়াও তার কাছে কিন্তু এক্সপিরিয়েন্স আছে লা লিগা এবং সেগুন্দা ডিভিশন লা লিগা খেলার। তার পজিশনের কথা যদি বলতে হয়, তিনি তাকে মোটামুটি ফরওয়ার্ডই বলা যায়, তিনি স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন। কিন্তু লাস্ট সিজন যেটা তিনি মেক্সিকোর ফার্স্ট ডিভিশনে খেলেছেন, সেখানে কিন্তু বেশিরভাগ ম্যাচ তাকে রাইট উইংয়ে শুরু করতে দেখা গেছে। তো সুতরাং জোরহে পেরেরা দিয়াজের পাশাপাশি তিনি কিন্তু যোগ্য সঙ্গত দেবেন বলেই আমার ধারণা। এবং এই সাইনিংটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সাইনিং বেঙ্গালুরু এফসির জন্য। বেঙ্গালুরু এফসি যা টিম বানাচ্ছে তাদের কিন্তু তার প্রথম 6 কিন্তু থাকা উচিতই। এর পরের আপডেটটা হলো গিয়ে ছাংতেকে নিয়ে। তো ছাংতেকে আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে ছাংতে কোনোভাবেই কিন্তু কলকাতার কোনো ক্লাবে আসছে না, মোহনবাগানে তো একদমই নয়। তো সেরকমই কিন্তু 2027 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়া হলো ছাংতের সাথে মুম্বাই সিটি এফসি। এবং খুবই তড়িঘড়ি এই তারা করে ফেললেন যখন এইসব রিউমারগুলো উঠতে শুরু করলো। তো যাই হোক, 2027 সালের অবধি এখন অবধি কন্ট্যাক্ট করা হয়েছে ছাংতের সাথে। কিন্তু ট্রান্সফার মার্কেট কিছু বলা যায় না। নেক্সট সিজনে বা তারপরের সিজনে কিন্তু ছাংতের গন্তব্য অন্য কোথাও হতেই পারে। কিন্তু এই সিজনের জন্য ছাংতে কিন্তু মুম্বাই সিটি এফসিতেই এক্সটেন্ড করলেন বা রয়ে গেলেন। পরের আপডেট হচ্ছে রেনিয়ার ফার্নান্দেসকে নিয়ে। তো 18 বছর বয়সে গোয়ানিস মিডফিল্ডার কিন্তু লাস্ট সিজনে এফসি গোয়াতে ছিলেন এবং সেখান থেকে তিনি পার্মানেন্ট ট্রান্সফার চাইলেও তাকে এফসি গোয়া কিন্তু লোনে পাঠাচ্ছে। লোনে কিন্তু আবারও কিন্তু ওড়িশা এফসি তিনি যাচ্ছেন, যার ফলে সার্জিও লোবেরের সঙ্গে তার কিন্তু রিউনিয়ন হবে। তো রেনিয়ার দুর্দান্ত একজন মিডফিল্ডার এবং মোস্ট প্রবাবলি আরও একজনের বিজয় ঘণ্টা হয়তো বেজে যাচ্ছে ওড়িশা এফসি থেকে। সেটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে আপডেট নেই। তবে ওড়িশা এফসি কিন্তু একজন বেশ বড় নাম কিন্তু আউটগোয়িং করতে পারে এবং সেটা কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করবে। পরবর্তী আপডেটটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু নিশু কুমার এবং মোহাম্মদ রাকিব এই দুজনের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিচ্ছে। তো তাদের সাইড ব্যাক লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুটো পজিশনে কিন্তু সেট হয়ে রইল। আর এরপর তারা কিন্তু আরেকজনের সঙ্গে কিন্তু আরেকজন খেলোয়াড়কে সাইন করতে চলেছে। সেটা হলেন তাদেরই পুরনো এক্স প্লেয়ার, যিনি কিন্তু যে সিজনে প্রথম খেলেছিল ইস্টবেঙ্গল আইএসএলে, সেই সিজনে দুর্দান্ত খেলেছিলেন সাইড ব্যাকের রোলে। তিনি আর কেউ নন, হীরা মণ্ডল। তবে ইস্টবেঙ্গল থেকে নর্থ ইস্ট এবং ব্যাঙ্গালোর দুটো টিমে যাওয়ার পরেই তিনি কিন্তু কোনো রকম পারফরমেন্স করে দেখাতে পারেননি এবং বেশিরভাগ ম্যাচ কিন্তু ইঞ্জুরির জন্য বাইরে ছিলেন। সেরকম কোনো গেম টাইম না পাওয়ার জন্য তিনি কিন্তু আবার ফিরে এলেন ইস্টবেঙ্গলে। তবে ইস্টবেঙ্গলে তাকে 3 মাসের কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র সিএফএল এর জন্য। তাকে কিন্তু এখনও অবধি ফার্স্ট টিমে কিন্তু কন্ট্রাক্ট দেওয়া হয়নি। সিএফএলে তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলেই হয়তো তাকে আইএসএলে যত একটা ফুল সিজনের কন্ট্রাক্ট দেওয়া হবে বলে আমার বিশ্বাস। আর সর্বশেষে ভিডিওটা শেষ করবো মোহনবাগানকে দিয়ে। তো মোহনবাগান কিন্তু তাদের 3জন বিদেশিকে সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে এবং সেটা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন। সবার প্রথম নামটা সেটা হচ্ছে হেক্টর উস্তে, সেকেন্ড নাম হচ্ছে গিয়ে জনি কাউকো এবং থার্ড নাম হচ্ছে ব্রেন্ডন হ্যামিল। এই 3জনকে কিন্তু গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে পেজ থেকে, যার ফলে এখন কিন্তু মাত্র 3জন বিদেশি রয়ে গেলেন। একজন আর্মান্দো সাদিকু, দ্বিতীয়জন দিমি পেত্রাতস এবং তৃতীয়জন জেসন কামিংস। তো এই 3জন বিদেশি কিন্তু এখন অবধি মোহনবাগানের সাথে রয়েছে। হুগো বুমোসের কথা অনেকে শোনাচ্ছে, বাট হুগো বুমোস কিন্তু ক্লাব থেকে যে বেরোবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। ওড়িশার সঙ্গে তো এক প্রস্ত কথাবার্তা হয়েও গিয়েছে। তবে হুগো বুমোসের মোস্ট প্রবলি তিনি কিন্তু গন্তব্যস্থল ওড়িশা এফসিতে এবং সেটা 1 কোটি ট্রান্সফার মূল্যর বিনিময়ে কিন্তু হতে চলেছে। তো এখন অবধি কিন্তু যা খবর তাতে হয়তো জেমি ম্যাকলারেন আসবেন, তারপর জেমি ম্যাকলারেন হবে 4র্থ বিদেশি এবং বাকি 2জন বিদেশি কারা হবে সেটা কিন্তু মোহনবাগানকে হয়তো একটু টাইম লাগাবে। কিন্তু এই অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু দল গঠন কিন্তু চূড়ান্ত হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি ম্যান ইউনাইটেড।